আজকে আমরা অংশকোণ এই চ্যাপ্টারের সংক্ষিপ্তর প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। একটা দেখো, সংক্ষিপ্ত এক বলছে যে সাইন থিটা ইকুয়াল টু -3/5 এবং 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 270 ডিগ্রি হলে সাইন থিটা/2 ও কস থিটা/2 এর মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে সাইন থিটা সমান হচ্ছে -3/5, ঠিক আছে, এবং 180 ডিগ্রি লেস থিটা লেস 270 ডিগ্রি। তাহলে থিটাটা দেখো তৃতীয় পাদে আছে, সেই জন্য সাইন থিটাটা নেগেটিভ হয়েছে। এখান থেকে আমরা কস থিটার মান বের করব। এখন তৃতীয় পাদে আমরা জানি কি, তৃতীয় পাদে কস নেগেটিভ, সেই জন্য হয়ে যাবে কস থিটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই ফর্মুলাটা আমরা জানি, যেহেতু কস নেগেটিভ প্লাস মাইনাস হয়, প্লাসটা না নিয়ে আমরা মাইনাসটা নিয়ে নেব, ঠিক আছে। সমান হয়ে যাবে তাহলে -1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে এখান থেকে 9/25 পেয়ে যাব। তার মানে তোমার হয়ে গেল -4/5 হয়ে যাবে, ঠিক আছে, কস থিটা। এরপর সাইন থিটা/2 আর কস থিটা/2 এর মান বের করব, ঠিক আছে। তাহলে আমরা জানি 2 cos স্কোয়ার থিটা/2 ইকুয়াল টু 1 প্লাস কস থিটা সমান 1 মাইনাস 4/5, মানে হলো 1/5। দিস ইমপ্লাইজ কস থিটা/2 হয়ে যাবে কত, 1 বাই কস স্কোয়ার থিটা/2 কত হয়ে যাবে 1/10। দিস ইমপ্লাইজ কস থিটা/2 তাহলে হয়ে যাবে প্লাস মাইনাস হয়ে যায় √1/√10। এখন এটা মাইনাসটা নেবো কেন আমি বলে দিচ্ছি এখনই। যেহেতু লিখবে 90 ডিগ্রি লেস থিটা/2 লেস 135 ডিগ্রি, ঠিক আছে। থিটা 180 ডিগ্রি লেস থিটা লেস 270 আছে, তাহলে 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে 90 লেস থিটা/2 লেস 135। থিটা/2টা দ্বিতীয় পদে থাকার জন্য কস থিটা/2টা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। আবার 2 সাইন স্কোয়ার থিটা/2, এটা মানে কত জানি 1 মাইনাস কস থিটা সমান হয়ে যাবে 1 প্লাস 4/5 হয়ে যাবে সমান 9/5। দিস ইমপ্লাইজ সাইন স্কোয়ার থিটা/2 তাহলে কত হয়ে যাবে 9/10। দিস ইমপ্লাইজ সাইন থিটা/2 কত হয়ে যাবে, প্লাস মাইনাস হয়, তা √3/√10 হয়ে যাবে। প্লাস মাইনাসের বদলে কী বসাবো, শুধু প্লাসটা বসাবো, কেন, যেহেতু 90 ডিগ্রি লেস থিটা/2 লেস 135 ডিগ্রি, থিটা/2 এই কোণটা দ্বিতীয় পদে আছে, ঠিক আছে। এভাবে বের করে দেয়। তাহলে দেখো আমরা এখান থেকে সাইন থিটার মান দেওয়া ছিল, আমরা প্রথমে কস থিটার মানটা বের করে নিলাম। এখন এই কস থিটার মান যদি যদি জানা থাকে, তাহলে সেখান থেকে আমরা সহজেই কস থিটা/2 এর মান বের করব এই সূত্রের প্রয়োগে, এবং সাইন থিটা/2 এর মানও সহজে বের করতে পারবো। কিন্তু সাইন থিটার মান যদি দেওয়া থাকে, তাহলে সহজে এই কস থিটা/2 আর সাইন থিটা/2 এর মান বের করতে পারবো না। সেই জন্য আমরা কস থিটার মানটা বের করে নিলাম, ঠিক আছে। এখন দেখো বিকল্প পদ্ধতি, বিকল্পভাবে এই কস থিটা/2 এর মান আমরা পেয়ে গেছি, এখান থেকে সাইন থিটার মানটাও বের করে নিতে পারি। সাইন থিটা/2 হচ্ছে √1 মাইনাস কস স্কোয়ার
থিটা বাই টু। এখানে প্লাস মাইনাস হয়, শুধু প্লাসটা নিলাম কেন, কারণ সাইন থিটা বাই টু পজিটিভ হবে, কারণ থিটা বাই টু দ্বিতীয় পদে আছে। ঠিক আছে, সেজন্য এখানে প্লাস মাইনাসের জায়গায় শুধু প্লাসটা লিখলাম, সমান হয়ে যাবে 1 মাইনাস কস থিটা বাই টুর মানে বেরিয়েছে, এটা পেয়েছি, তাহলে বর্গ করলে 1/1 1 10 সমান হয়ে যাবে √9 সমান 3/√10। এভাবেও বের করে নিতে পারি। ঠিক আছে, একই অঙ্ক তোমরা বিভিন্ন প্রসেসে করতে পারো। দুইয়ের দাগের যে প্রবলেমগুলো আছে তোমরা ঠিক একই রকমভাবে বের করে নেবে। ঠিক আছে, খুবই ইজি। এরপর দেখো তিনেরটা কি বলেছে, থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি হলে ট্যান থিটা ইকুয়াল টু 2 tan থিটা বাই 2/1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 সূত্র প্রয়োগে ট্যান থিটা বাই 2 এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা দেওয়া আছে যে ট্যান থিটা ইকুয়াল টু 2 tan থিটা 2 tan থিটা বাই 2/1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2, এই সূত্রটা আমরা জানি। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ 2 tan থিটা বাই 2/1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু ট্যান 330 ডিগ্রি। যেহেতু থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি বলা আছে, সেই জন্য শুধু থিটার মানটা বসালাম, এখন ট্যান থিটা বাই 2 এর মানটা আমি কিন্তু বসাইনি। দিস ইকুয়াল টু ট্যান 330 মানে কত, ক্যালকুলেশন করে দেখবে। ট্যান 330 মানে হচ্ছে ট্যান 360 মাইনাস 30, তার মানে হচ্ছে চতুর্থ পদের ট্যান নেগেটিভ মানে মাইনাস ট্যান 30 সমান হয়ে যাবে -1/√3। দিস ইমপ্লাইজ, তাহলে কত হয়ে যাবে দেখো, 2√3 tan থিটা বাই 2 ইকুয়াল টু -1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। দিস ইমপ্লাই লেখা যায় ট্যান স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 2 tan থিটা বাই 2 -1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা দেখো একটা ট্যান থিটা বাই 2 এর একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে অতএব ট্যান থিটা বাই 2 লেখা যাবে মাইনাস বি মানে -2 মানে হচ্ছে 2 প্লাস -√b² মানে হচ্ছে -2 মানে 4 মাইনাস 4ac 4 1 আর সি মানে হচ্ছে -1/2a 2 × 1 সমান হয়ে যাবে 2 প্লাস মাইনাস 4, এখানে প্লাস 4 মানে 8/2 সমান হয়ে গেল 2 প্লাস মাইনাস 2√2/2। এখানে একটু কারেকশন আছে, এখানে হয়ে যাবে 2 tan থিটা বাই 2 লেখা হয়েছে, এখানে 2√3 একটা ছিল, 2√3 হবে। ঠিক আছে, তাহলে b² মানে এটা হয়ে যাবে তোমার 12 তখন হয়ে যাবে, আর মাইনাস বি মানে হচ্ছে 2√3। ঠিক আছে, 2√3, তাহলে এটা হয়ে যাবে 12 আর 4 16, তাহলে এটা হয়ে গেলো 16, একটু ক্যালকুলেশন, সমান 2√3 প্লাস মাইনাস 4/2, তার মানে হচ্ছে √3 প্লাস মাইনাস 2। এখন দেখো থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি, এটা থিটা ইকুয়াল টু 330 ডিগ্রি বাই থিটা বাই 2, তাহলে কত হয়ে যাবে 165 ডিগ্রি। ঠিক আছে, 165 ডিগ্রি মানে কোন পাদে হচ্ছে, দ্বিতীয় পাদে হচ্ছে, সেই জন্য ট্যান থিটা বাই 2 মানটা হয়ে যাবে নেগেটিভ। লিখবে এবার, যেহেতু ট্যান থিটা বাই 2
ঋণাত্মক, কারণ θ/2 দ্বিতীয় পাদে আছে। ঠিক আছে, তাহলে অতএব tan θ/2 এর মানটা হয়ে গেল, এর মধ্যে একটা পজিটিভ √3 + 2, tan θ/2 এর মান পজিটিভ হতে পারে না, শুধু নেগেটিভ হয়ে যাবে, √3 - 2, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে অতএব tan θ/2 এর মানটা হয়ে গেল √3 - 2। এরপর দেখো 4-এর দায় কি বলেছে, প্রমাণ করো যে 1 + sin θ by 1 - sin θ equal to tan স্কোয়ার π/4 + θ/2। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম এগুলো। তাহলে LHS সমান এটা ধরবে, দিস ইকুয়াল টু দেখো 1 + sin θ, এটা আমি বলেছিলাম 1 + sin θ মানে হয়, ঠিক আছে, sin θ/2 + cos θ/2 এর হোল স্কোয়ার লেখা যায় একবারে। তাহলে এটা লিখলাম sin θ/2 বা cos θ/2 আগে লিখছি সুবিধার সাথে, cos θ/2 + sin θ/2 এর হোল স্কোয়ার লিখতে পারি এটাকে। আর 1 - sin θ কে লিখতে পারি cos θ/2 - sin θ/2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কীভাবে আসছে আমি আগে যে ক্লাসে বলেছি। দিস ইকুয়াল টু, এবার দেখো তাহলে এবার লব ও হরকে আমি cos স্কোয়ার θ/2 দিয়ে ভাগ করবো। তাহলে লবকে cos স্কোয়ার θ/2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 1 + tan θ/2 by 1 - tan θ/2, টোটালটার হোল স্কোয়ার লিখে দিচ্ছি, সমান 1 মানে হচ্ছে tan π/4 + tan θ/2 by 1 - tan π/4 into tan θ/2 এর হোল স্কোয়ার। এখন দেখো tan π/4 মানে হচ্ছে 1, তার মানে 1 ইন্টু এইটা মানে হচ্ছে এইটা লিখতে পারি। ঠিক আছে, 1 ইন্টু tan θ/2 মানে হচ্ছে tan θ/2, এভাবে লিখলাম কেন, এটা একটা সূত্রে পড়ে যাবে তার জন্য। ঠিক আছে, দিস ইকুয়াল টু তাহলে কত হলো, tan π/4 + θ/2 টোটালটা স্কোয়ার সমান হয়ে যাবে tan স্কোয়ার π/4, এটা 2 আছে, + θ/2, এটাই মানে হচ্ছে RHS। এরপর দেখো 2-এরটা কি আছে, cos α by 1 - sin α, এটা তোমরা নিজে নিজেই করবে। ঠিক আছে, 3-এরটা নিজে করবে, 4-এরটা করে দিচ্ছি। 4-এরটা কি বলেছে যে 1 + cot θ plus cosec θ into 1 + cot θ minus cosec θ ইকুয়াল টু দেখাতে হবে cot θ/2 minus tan θ/2। তাহলে LHS দেখো, এই দুটোকে এ হচ্ছে a + b ইন্টু a - b আকারে আছে। তাহলে 1 + cot θ এর হোল স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার থিটা, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ঠিক আছে, মাইনাস কোসেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে দেখো দিস ইকুয়াল টু 1 মানে কত, কোসেক স্কোয়ার থিটা
মাইনাস কট স্কোয়ার থিটা প্লাস 2 cot থিটা বাই 2 cot থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এটার সঙ্গে এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তার মানে হলো 2 cot থিটা। ঠিক আছে, এখন দেখো RHSটা কি আছে, এটা এখনো পর্যন্ত RHS আসেনি। RHSটা কী হবে দেখো, cot থিটা বাই 2 মাইনাস ট্যান থিটা বাই 2। একে যদি সাইন কসে ভেঙে নিই তাহলে কত হয়ে যাবে, অথবা কটকে সাইন কসে ভাঙলে হবে, আর কটকে 1/tan থিটা করে নিলাম, তাহলে 1/tan থিটা বাই 2 মাইনাস tan থিটা বাই 2 দিস ইকুয়াল টু লসও করছি 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 বাই tan থিটা বাই 2। ঠিক আছে, লব হরকে 2 দিয়ে গুণ করলাম। এবার কী করবো, 2/2 tan থিটা বাই 2, আর এই যে 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 2 উপরে আছে, একে নিচে নামালাম। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু 2 বাই, নিচে কি ফর্মুলায় পড়বে যে দেখো, নিচে যে ফর্মুলাটা হচ্ছে tan 2 থিটা, মানে এখানে tan থিটা হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 2 cot থিটা। ঠিক আছে, তাহলে LHS সমান RHS হয়ে গেলো, এটা RHS তো এটাই মানে হচ্ছে LHS বেরিয়েছে সমান LHS, প্রমাণ হয়ে গেল। এরপর দেখো চারেরটা হলো তো, পাঁচেরটা দেখো সাইন স্কোয়ার 54 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 72 ডিগ্রি ইকুয়াল টু 3/4 দেখাতে হবে। এটা জাস্ট সাইন 54 মান আমরা জানি, এই চ্যাপ্টারে আছে, দেওয়া আছে, আর কস 72 মানও জানি, এই চ্যাপ্টারে দেওয়া আছে, দুটো মান বসিয়ে দাও তাহলেই তোমার 3/4 চলে আসবে। ঠিক আছে, এরপর দেখো ছয়েরটা কি বলেছে। ছয়েরটা বলেছে কস 157.1 ডিগ্রি এর মান মাইনাস 1/2 ইন্টু √2 প্লাস √2, এটা দেখাতে হবে। প্রমাণ করতে হয়ে যাবে কস 157.1 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস হাফ √2 প্লাস √2, এটা দেখাতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা কি থেকে শুরু করবো সেটা আগে দেখে নিই। 157 ডবল কত, 315, আর কস 315 ডিগ্রি মান আমরা জানি। ঠিক আছে, তাহলে লিখবে আমরা জানি 2 cos স্কোয়ার 157.1 ডিগ্রিটা দিচ্ছি না আমি, ঠিক আছে, ইকুয়াল টু 1 প্লাস কস 315 ডিগ্রি সমান 1 প্লাস, এখন কস 315 ডিগ্রি মান মানে কস 360 ডিগ্রি মাইনাস 15, তার মানে হচ্ছে কস 360 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তার মানে হচ্ছে কস 45 ডিগ্রির মান। কস 315 মানে হচ্ছে কস 45 ডিগ্রি, তার মানে হচ্ছে 1 প্লাস 1/√2 ইকুয়াল টু হয়ে যাবে √2 প্লাস 1/√2। ঠিক আছে, সমান লব হরকে 2 দিয়ে গুণ, 2 প্লাস লব হরকে √2 দিয়ে গুণ, তাহলে 2, এটা 2 হয়ে যাবে প্লাস √2 ইন্টু √2 মানে হচ্ছে 2। ঠিক আছে, আমার মান কিসে বের করতে হবে, কস 157.1 ডিগ্রি। তাহলে অতএব দেখো কস স্কোয়ার 157.1 ডিগ্রি সমান কত, 2 প্লাস √2/4। এবার বর্গমূল করে দেবো, তাহলে অতএব কস 157.1 ডিগ্রি হয়ে যাবে
এখন দেখো cos 157.1 হচ্ছে দ্বিতীয় পদে অবস্থিত থাকার জন্য, যখন যেহেতু দ্বিতীয় পদে অবস্থিত সেই জন্য একটা মাইনাস চিহ্ন বসাবো, তারপর রুট করব, √2 প্লাস √2/2 হয়ে গেল। ঠিক আছে, এটাই প্রমাণ করতে বলেছে। এই 157.1 দ্বিতীয় পদে অবস্থিত হওয়ার জন্য এই নেগেটিভটা নিলাম। যদি এটা যদি চতুর্থ পদে বা প্রথম পদে হতো তাহলে কিন্তু ধনাত্মক হতো। এরপর দেখো 6-এরটা হলো তো, 7-এরটা cos স্কোয়ার 48 মাইনাস সাইন স্কোয়ার 12 দেওয়া আছে। ঠিক আছে, 7 দেখো cos স্কোয়ার 48 মাইনাস সাইন স্কোয়ার 12 ইকুয়াল টু দেখাতে হবে 1/8 √5 + 1। এখন দেখো cos 48 আর সাইন 12 মান কিন্তু এই চ্যাপ্টার দেওয়া নেই। ঠিক আছে, তাহলে কীভাবে করবো দেখি। LHS সমান এইটা লিখবে, সমান দেখো cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, একটা ফর্মুলা আছে। cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ মানে কত, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। এটা সে আগের চ্যাপ্টারগুলোতে এই ফর্মুলাটা দেওয়া আছে, দেখবে। ঠিক আছে, যৌগিক কোণে। তাহলে এটা লিখতে পারি cos a প্লাস বি, এটা এ, 12টা এ, 48 হচ্ছে বি, এ প্লাস বি মানে কত হয়ে যাবে তাহলে 60 ইন্টু cos a মাইনাস বি, এ মাইনাস বি মানে হচ্ছে 36°। ঠিক আছে, এরপর cos 60 মান জানো, cos 36 মানও তোমরা এই চ্যাপ্টারে জানো, বসিয়ে দেবে, হয়ে যাবে। একই রকমভাবে 8-এরটা করে নেবে। এরপরে দেখো 9-এরটা কি বলেছে, দেখাও যে বা প্রমাণ করো যে cos 6°, cos 42°, cos 66° আর cos 78° ইকুয়াল টু 1/16। তাহলে দেখো cos 6, cos 42, cos 66, cos 78, এগুলোর মান কিন্তু জানা নেই। তাহলে কীভাবে করবো দেখো, LHS সমান এটা লিখবে। ঠিক আছে, দিস ইকুয়াল টু, এবার cos 6-এর সঙ্গে cos 66 এক কাজে করছি, cos 6 ইন্টু cos 66, ডিগ্রিটা আমরা লিখছি না, ইন্টু তারপর পড়ে আছে কি cos 42 cos 78। এখন 2 cos এ cos b এর ফর্মুলা ফেলবো, তাহলে 2 একটা লিখলাম, এখানে 2 একটা লিখলাম, তার মানে 4 দিয়ে ভাগ করতে হবে টোটালটাকে, সমান এবার 2 cos এ cos b এই ফর্মুলা যদি ফেলি তাহলে কত হয়ে যাবে, 1/4 ইন্টু 2 cos এ cos b, তাহলে কত হয়ে যাবে cos a প্লাস বি, এ প্লাস বি মানে হচ্ছে cos 72। ঠিক আছে, প্লাস cos a মাইনাস বি, এ মাইনাস বি মানে হচ্ছে মাইনাস cos 60 মানে হচ্ছে cos 60। একই রকম এইটা cos a প্লাস বি মানে হচ্ছে 120° প্লাস cos a মাইনাস বি মানে কত হচ্ছে cos মাইনাস 36 মানে হচ্ছে cos 36। এরপর তোমরা cos 72 মান জানো, cos 36 মান জানো, আর এগুলো মান তো তোমরা অলরেডি আগেই জেনে রেখেছো। ঠিক আছে, তা আমরা বসিয়ে দেবে, এবার জাস্ট মানগুলো পুট করবে আর ক্যালকুলেশন করবে, তাহলেই হয়ে যাবে। 9-এরটা হলো একই রকম, 10-এরটা তোমরা করে দিতে পারবে। ঠিক আছে, 11, 12, 13, 14 এগুলো সব নিজে নিজে করবে। ঠিক আছে,
16 পর্যন্ত তোমরা করবে। এরপর দেখো 5-এর প্রবলেমে আসছি। কি বলেছে? tan থিটা বাই 2 ইকুয়াল টু tan কিউব ফাই বাই 2 এবং tan ফাই ইকুয়াল টু 2 tan আলফা হলে প্রমাণ করো যে ফাই প্লাস থিটা ইকুয়াল টু 2 আলফা। ঠিক আছে, কি দেওয়া আছে? tan থিটা বাই 2 ইকুয়াল টু tan কিউব ফাই বাই 2। আরেকটা শর্ত দেওয়া আছে tan ফাই ইকুয়াল টু 2 tan আলফা। তাহলে দেখো এখন এটা থেকে শুরু করছি। tan ফাই বাই 2 প্লাস tan থিটা বাই 2 ইকুয়াল টু ফর্মুলা অনুযায়ী কত হয়ে যাবে? tan a প্লাস tan b ফর্মুলা প্রয়োগ করছি। tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b সমান, ঠিক আছে, tan থিটা বাই 2 এর মানটা জাস্ট বসাবো। তাহলে tan ফাই বাই 2 প্লাস tan কিউব ফাই বাই 2 হয়ে গেল বাই 1 মাইনাস tan কিউব tan থিটা বাই 2 মানে হচ্ছে tan কিউব ফাই বাই 2 ইন্টু tan থিটা বাই 2 মানে tan টু দি পাওয়ার 4 ফাই বাই 2 হয়ে গেল। ঠিক আছে, দিস ইকুয়াল টু tan ফাই বাই 2 যদি কমন নিই 1 প্লাস tan স্কোয়ার ফাই বাই 2 বাই 1 মাইনাস tan টু দি পাওয়ার 4 ফাই বাই 2 সমান, এটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচেরটা যদি লিখি তাহলে একটা কেটে যাবে। তাহলে tan ফাই বাই 2 বাই 1 মাইনাস tan স্কোয়ার ফাই বাই 2 হয়ে গেল। ঠিক আছে, এখানে 2 গুণ করলাম তার জন্য হাফ লিখলাম, এখানে সমান হয়ে গেল হাফ। এই পার্টটা কত হবে দেখো? 2 tan ফাই বাই 2 বাই 1 মাইনাস tan স্কোয়ার ফাই বাই 2 মানে হচ্ছে tan ফাই। ঠিক আছে, এখন tan ফাই মানে কত এখানে দেওয়া আছে? tan ফাই মানে হচ্ছে 2 tan আলফা সমান হয়ে যাবে হাফ ইন্টু 2 tan আলফা। আলফা আলফা কেটে গেল, 2 কেটে গেল, ইকুয়াল টু tan আলফা। তাহলে সরি এখানে এটা হবে থিটা বাই 2 হবে। ঠিক আছে, তাহলে tan থিটা বাই 2 প্লাস ফাই বাই 2 ইকুয়াল টু tan আলফা হলো। তাহলে অতএব লিখতে পারি ফাই বাই 2 প্লাস থিটা বাই 2 ইকুয়াল টু আলফা। দিস ইমপ্লাইজ কী হবে? যেটা প্রমাণ করতে দিয়েছিল, ফাই প্লাস থিটা ইকুয়াল টু 2 আলফা। প্রুভড। ঠিক আছে, এরপর দেখো 5-এরটা হলো 6, 7, এটা তোমরা নিজে নিজে করবে, আমি 8-এরটা করে দিচ্ছি। 8-এরটা কি বলেছে? tan থিটা ইকুয়াল টু এক্স ইন্টু সেক থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার হলে দেখাও যে কট কিউব থিটা বাই 2 মাইনাস কট থিটা বাই 2 ইকুয়াল টু 2x। তাহলে দেখো tan থিটা বাই 2, সরি tan থিটা দেওয়া আছে, tan থিটা ইকুয়াল টু কি? এক্স সেক থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার। ঠিক আছে, দিস ইমপ্লাইজ কী হবে? tan থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স, এর যদি লসও করে নিই 1 বাই কস থিটা মাইনাস 1 আছে, তার মানে 1 মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাবে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এখানে কস থিটা গেলে আমার স্কোয়ার বাদ চলে গেল। দিস ইমপ্লাইজ কত হয়ে যাবে? এক্স এর মান কত হয়ে যাবে?
দিস ইমপ্লাইজ এক্স হয়ে যাবে সাইন থিটা কস থিটা বাই 1 মাইনাস কস থিটা এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো সাইন থিটাকে ভাঙবো 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর কস থিটাকে ভাঙবো কস স্কোয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই এই যে 1 মাইনাস কস থিটা মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তার স্কোয়ার যেহেতু আছে তাহলে 4 কত হয়ে যাবে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। ঠিক আছে, এবার দেখো এটার সঙ্গে এটা কেটে গেল 2 হলো। ঠিক আছে, এই সাইন থিটা বাই 2 এটা কাটলে হয়ে যাবে সাইন কিউব থিটা বাই 2। তাহলে দিস ইমপ্লাইজ 2x, এই দুইটাকে এদিকে আনলাম ইকুয়াল টু কত হয়ে যাবে এবার দেখো কস থিটা বাই 2 এখানে আছে সাইন কিউব বাই সাইন কিউব থিটা বাই 2, এই সাইন কিউব থিটা বাই 2 থেকে একটা সাইন থিটা বাই 2 নিলাম, তাহলে কস থিটা বাই 2 বাই সাইন থিটা বাই 2 মানে হচ্ছে কট থিটা বাই 2 লিখলাম। ঠিক আছে, তাহলে আর পর আছে দুটো সাইন স্কোয়ার থিটা বাই 2 আর এখানে আছে কস স্কোয়ার থিটা বাই 2, এটা মানে হচ্ছে কট স্কোয়ার থিটা বাই 2 মাইনাস এখানে সাইন স্কোয়ার থিটা বাই 2 আর সাইন স্কোয়ার বাই সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে হচ্ছে 1, এটা লিখতে পারি দেখো। ঠিক আছে, তাহলে দিস ইকুয়াল টু লিখতে পারি কট কিউব থিটা বাই 2 মাইনাস কট থিটা বাই 2। প্রমাণ করতে কি কি দিয়েছে দেখো, এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, এবার দেখো 9-এরটা তোমরা নিজে নিজে করবে। 10-এরটা দেখো, 10-এরটা কি বলেছে ট্যান আলফা বাই 2 ইকুয়াল টু 1/√3 ট্যান বিটা বাই 2 হলে দেখাও যে কস বিটা ইকুয়াল টু 2 কস আলফা মাইনাস 1/2 মাইনাস কস আলফা। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ লেখা যায় দেখো কি লিখতে পারি ট্যান স্কোয়ার বিটা বাই 2 লিখতে পারি 3 ট্যান স্কোয়ার আলফা বাই 2। ঠিক আছে, দিস ইমপ্লাই 1/tan স্কোয়ার বিটা বাই 2, এটা লিখতে পারি 1/3 tan স্কোয়ার আলফা বাই 2। দিস ইমপ্লাইজ 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা বাই 2 ইকুয়াল টু কত হয়ে যাবে 1 মাইনাস 3 tan স্কোয়ার আলফা বাই 2 বাই 1 প্লাস 3 tan স্কোয়ার আলফা বাই 2। ঠিক আছে, দিস ইমপ্লাইজ কত হয়ে যাবে 1 মাইনাস tan স্কোয়ার বিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার বিটা বাই 2 মনে হচ্ছে কস বিটা। ঠিক আছে, তাহলে 1 মাইনাস 3, এবার tan স্কোয়ার আলফা বাই 2 একটা ফর্মুলা আছে তোমরা লিখে দিয়েছিলাম দেখবে এই চ্যাপ্টারে 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা, একই রকম নিচেরটা 1 প্লাস 3 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা। tan স্কোয়ার আলফা বাই 2 মানে হচ্ছে 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা। এবার জাস্ট ক্যালকুলেশন করব 1 প্লাস কস আলফা লসাগু, তাহলে এটা কত হয়ে যাবে 1 প্লাস কস আলফা মাইনাস 3 প্লাস 3 কস আলফা। ঠিক আছে, বাই নিচেই 1 প্লাস কস আলফা প্লাস 3 মাইনাস 3 কস আলফা সমান এটা পরের লাইনটা বাই 1 প্লাস কস আলফা নিচে লেখা হয়নি, এটার সঙ্গে এটা কেটে গেল। তাহলে এটা উপরে কত হচ্ছে দেখো
ওপরে কত হচ্ছে দেখো, 3 cos আলফা আর cos আলফা মানে 4 cos আলফা মাইনাস 2 বাই নিচে কত হচ্ছে 4 মাইনাস 2 cos আলফা ইকুয়াল টু 2 cos আলফা মাইনাস 1 বাই 2 মাইনাস cos আলফা ইকুয়াল টু RHS। সরি, এটাই প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, cos বিটা ইকুয়াল টু 2 cos আলফা মাইনাস 1 বাই 2 মাইনাস cos আলফা, এটা প্রমাণ করতে দিয়েছে। এরপর দেখো 11টা তোমরা নিজে নিজে করবে, 12টা করে দিচ্ছি। 12টা কি বলেছে, যদি cos থিটা ইকুয়াল টু cos আলফা cos বিটা হয়, তবে প্রমাণ করো যে tan থিটা প্লাস আলফা বাই 2 ইন্টু tan থিটা মাইনাস আলফা বাই 2 ইকুয়াল টু tan স্কোয়ার বিটা বাই 2। তাহলে দিস ইমপ্লাইজ লেখা যায় দেখো cos থিটা বাই cos আলফা ইকুয়াল টু cos বিটা। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ 1 বাই cos বিটা উল্টে দিলাম ইকুয়াল টু cos আলফা বাই cos থিটা। এবার যোগভাগ করব, যোগভাগ করে উল্টে দিচ্ছি অ্যাকচুয়ালি 1 মাইনাস cos বিটা বাই 1 প্লাস cos বিটা। তাহলে এটা কত হয়ে যাবে, এটা কত হয়ে যাবে দেখো 1 মাইনাস cos বিটা বাই 1 প্লাস cos বিটা, তাহলে মনে হচ্ছে cos আলফা মাইনাস cos থিটা বাই cos আলফা প্লাস cos থিটা। ঠিক আছে, দিস ইকুয়াল টু কত হচ্ছে দেখো cos c মাইনাস cos d 2 সাইন সি প্লাস ডি বাই 2 মানে হচ্ছে সাইন থিটা প্লাস আলফা প্লাস থিটা বাই 2 আর সাইন ডি মাইনাস সি বাই 2 মানে থিটা মাইনাস আলফা বাই 2। আর নিজের হয়ে যাবে 2 cos আলফা প্লাস থিটা বাই 2 ইন্টু cos আলফা মাইনাস থিটা বাই 2, 2 2 কেটে গেল। ঠিক আছে, দিস ইমপ্লাইজ এখন 1 মাইনাস cos বিটা বাই 1 প্লাস cos বিটা মানে হচ্ছে tan স্কোয়ার বিটা বাই 2 ইকুয়াল টু এইটা বাই এটা করলে কত হয়ে যাবে tan কত হবে tan থিটা প্লাস আলফা বাই 2 বা আলফা প্লাস থিটা বাই 2 বা থিটা প্লাস আলফা বাই 2 একই ব্যাপার ইন্টু tan থিটা মাইনাস আলফা বাই 2। ঠিক আছে, থিটা মাইনাস আলফা বাই 2 আর cos আলফা মাইনাস থিটা বাই 2 মানে হচ্ছে cos থিটা মাইনাস আলফা বাই 2। ঠিক আছে, সেই জন্যে এটা বা এটার সমান লিখলাম tan থিটা মাইনাস আলফা বাই 2, এটাই প্রমাণ করতে বলেছে, প্রুভড। এরপর দেখো 13 14 তোমরা নিজে নিজে করবে। ঠিক আছে, আমি 15টা করে দিচ্ছি। 15টা কি বলেছে দেখো, যদি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 2 সাইন এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু 0 হয়, তবে প্রমাণ করো যে tan এক্স বাই 2 ইন্টু tan ওয়াই বাই 2 ইকুয়াল টু 1/3 দেওয়া আছে। দেখো কি সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 2 সাইন এক্স প্লাস ওয়াই, এটা দেওয়া আছে। সাইন সি প্লাস সাইন ডি ফর্মুলা প্রয়োগ করছি 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 2 ইন্টু সাইন এক্স প্লাস ওয়াইকে লেগে যায় 2 সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই 2। ঠিক আছে, এখন দেখো
শর্তাংশ দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল টু জিরো, তার মানে সাইন এক্স প্লাস ওয়াই বাই টু এটাও নট ইকুয়াল টু জিরো, মানে এটা কাটা যাবে, দুটো কেটে গেল, ঠিক আছে। সরি এখানে প্লাস হবে, তাহলে এই দুই দুই কাটা গেল, তাহলে দিস ইমপ্লাইজ কত লেখা যায় দেখো, দিস ইমপ্লাইজ লেখা যায় কস এক্স প্লাস ওয়াই বাই টু বাই কস এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু কত, একের দুই। দিস ইমপ্লাইজ, এবার যোগ ভাগ করবো, কস এক্স প্লাস ওয়াই বাই টু প্লাস কস এক্স মাইনাস ওয়াই বাই টু বাই কস এক্স প্লাস ওয়াই বাই টু মাইনাস কস এক্স মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু কত, ওয়ান প্লাস টু বাই ওয়ান মাইনাস টু। দিস ইমপ্লাইজ উপরেরটা হয়ে যাবে কস সি প্লাস কস ডি লাগালে টু কস এক্স বাই টু কস ওয়াই বাই টু, আর নিচেরটা হয়ে যাবে টু সাইন এক্স বাই টু সাইন মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল টু থ্রি বাই মাইনাস ওয়ান, দুই দুই কেটে গেল। দিস ইমপ্লাইজ, এবার এটা কথা দেখো উল্টে দিচ্ছি, আর এই মাইনাসটা ক্যান্সেল করে দিচ্ছি, তার মানে হয়ে যাবে টেন এক্স বাই টু টেন ওয়াই বাই টু, এটা উল্টে দিলে এটা হয়ে গেল একই রকম, এটা উল্টে দিলে হয়ে যাবে একের তিন, ঠিক আছে। এই মাইনাস আর এই মাইনাস মনে মনে ক্যান্সেল, প্রুভড, ঠিক আছে। এখানে এই সংক্ষিপ্ত শেষ করলাম, এরপরে আরও দুটো প্রবলেম আছে, তোমরা নিজে নিজে করে নেবে।